ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে আপ লাইনে ঢাকার সাথে চট্টগ্রাম এবং সিলেটের রেল চলাচল বন্ধ রয়েছে, তবে ডাউন লাইন দিয়ে চলছে ট্রেন। এই বিষয়ে কথা বলতে চাই, আমরা একটু বিস্তারিত জানবো। প্রকাশ দাস আমার সঙ্গে যুক্ত হয়েছেন। প্রকাশ, লাইনচ্যুতির কারণটি আসলে জানা গেছে কিনা, এবং আপ লাইন থেকে ডাউন লাইনে যেহেতু ট্রেন চলাচল করছে, শিডিউল বিপর্যয়ের কোনো সম্ভাবনা রয়েছে কিনা? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জি তানভীর, আপনি যেমনটা জানেন যে গতকাল রাত 1টার দিকে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার পৌরতলা এলাকায় একটি কন্টেইনার ট্রেনের দুটি চাকা, একটি বগির দুটি চাকা কিন্তু লাইনচ্যুত হয়। এরপর থেকে কিন্তু মূলত ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রেলপথে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে ডাউন লাইন দিয়ে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল। তবে খবর পেয়ে কিন্তু আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়। তারা ভোর 4টার দিকে উদ্ধার কাজ চালায় এবং এখন থেকে প্রায় 5 মিনিট আগে কিন্তু তারা উদ্ধার কাজ শেষ করেছে। এবং যে ক্ষতিগ্রস্ত বগিটি ছিল সেই বগিটিকে কিন্তু নিয়ে তারা এখন তালশহর স্টেশনের দিকে রওনা হয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে উদ্ধারকারী ট্রেনটি সেই ক্ষতিগ্রস্ত বগিটিকে নিয়ে কিন্তু তালশহর স্টেশনের দিকে যাচ্ছেন। সেখানে মূলত মূল ট্রেনটি রয়েছে, সেখানে ক্ষতিগ্রস্ত বগিটিকে সংযুক্ত করে পুনরায় সেটি ঢাকার দিকে ছেড়ে যাবে। তো এদিকে এই আপলাইনের ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু এখানে ট্রেনের যে শিডিউল সেটাতে কিন্তু বিপর্যয় হয়েছে। এখানে বিভিন্ন যাত্রীবাহী এবং কন্টেইনার যে ট্রেনগুলো রয়েছে সবগুলো ট্রেন কিন্তু আমরা 1 ঘন্টা থেকে 2 ঘন্টা বিলম্বে চলাচল করতে দেখছি। এছাড়াও স্টেশন মাস্টার যেটি জানিয়েছেন যে যেহেতু উদ্ধার কাজ এখন শেষ হয়েছে, আর যে ক্ষতিগ্রস্ত লাইন রয়েছে সেগুলোকে কিছুটা মেরামত করার পর অল্প সময়ের মধ্যে কিন্তু তারা আপ লাইনটিকেও ট্রেন চলাচলের জন্য স্বাভাবিক ঘোষণা করবেন। তো তারা জানিয়েছেন যে তারা কিন্তু খবর পাওয়ার পর দ্রুতই উদ্ধার কাজ শেষ করেছেন এবং কিছুক্ষণের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। তো তানভীর, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনা নিয়ে সর্বশেষ খবর। প্রকাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন প্রকাশ দাস।